ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড কোর্সের আজ 12তম ক্লাস। আজ 12তম ক্লাসে আমরা শিখব ইনসার্টের কিছু মেনু, বিশেষ করে ইকুয়েশন এবং সিম্বল। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার লাইন, এটা সাধারণত প্রয়োজন হয় না, আপনি একটু ট্রাই করে দেখিয়ে পারবেন। এরপর আছে ডেট। ডেট সাধারণত আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি। এরপরও যদি আপনি এখান থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলা ডেট দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে নেবেন। এখানে পার্থক্যটা হচ্ছে কখনো প্রথমে মাস হয়, কখনো প্রথমে ডেট হয়, কখনো প্রথমে বছর হয়। এক এক ফরম্যাটে একটা কিন্তু ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আপনার ফরম্যাট অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। শুধু সিলেক্ট করে ওকে দিলে কিন্তু হয়ে যাবে। নিশ্চয় আপনারা ডেটটা বুঝে গেছেন। এরপর আছে অবজেক্ট। অবজেক্টে একটা অপশন আছে, যে অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যাথের কোশ্চেনগুলো করে থাকি। অবজেক্টের মধ্যে এখানে আছে অবজেক্ট। আমি অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে মাইক্রোসফট ইকুয়েশন 3 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বার চলে আসছে এবং এখানে একটা লাইন চলে আসছে বা একটা ঘর চলে আসছে। এই ঘরের মধ্যে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ইকুয়েশনটা করে নিতে পারবেন, বা আপনার যেখানে প্রয়োজন হয় ওখানে কার্সরটা রেখে জাস্ট অবজেক্টে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেনু, প্রতিটা মেনুতে কিন্তু আপনার সাব মেনু আছে, আপনি ক্লিক করলে দেখতে পারবেন। যেমন আমি ক্লিক করলাম, এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আপনি একটা একটা করে দেখে নেবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে ভগ্নাংশের মতো চলে আসছে। এখানে প্রয়োজন অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারবেন। 1, আপনি কিন্তু কিবোর্ড থেকে নিচের অ্যারোটা দিলে কিন্তু নিচে চলে আসবে। 2, এরপরে পাশে যাওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করবেন। আমি রাইট অ্যারো ক্লিক করার পর কিন্তু পাশে চলে আসছে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরেকটা অপশন নিলেন, যেমন আমি এই অপশন নিলাম। এখানে আপনি আপনার যেটা ধরো প্রয়োজন হয় সেটা বসাবেন, হয়ে গেল। এরপরে আবার রাইট অ্যারো ক্লিক করবেন। আবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা প্রয়োজন হয় সেটা নেবেন। এবার এখানে হাত দিতে পারবেন অথবা যেটা প্রয়োজন হয় সেটা দিতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কিবোর্ড থেকে অ্যারোগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। অবশ্যই আপনি যখন কাজগুলো করবেন আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটু কষ্ট হতে পারে, কিন্তু 2-1বার ট্রাই করলে কিন্তু এটি ক্লিয়ার হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে মাউস দিয়েও নাড়াতে পারেন, নাড়ালে কিন্তু নড়বে। এখানে আমি 4 দিলাম। এভাবে আপনি সবগুলা অপশন দেখবেন, দেখার পরে আশা করি আর সমস্যা থাকবে না। এরপরে যদি একান্ত আপনার প্রবলেম হয় বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। এটা টাইপ হয়ে গেলে বা সূত্রগুলো কমপ্লিট হয়ে গেলে সেক্ষেত্রে আপনি বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পর সূত্রটা বসে গেছে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসছি। এরপর আছে ইকুয়েশন। ইকুয়েশনে ক্লিক করলে এখানে সাধারণত অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে আপনার প্রয়োজন যদি হয় আপনি এখান থেকে ইকুয়েশনগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার যেখানে প্রয়োজন হয় সেখানে ক্লিক করবেন, ক্লিক করে ইকুয়েশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইকুয়েশনটা চলে আসছে। আপনি কিন্তু সেম ইকুয়েশনগুলো আগে যে পদ্ধতিটা দেখালাম ওইটাতে সবগুলো পাবেন। তবুও আপনি যদি এখানে প্রয়োজনে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এখানে ইকুয়েশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট কিছু অপশন চলে আসছে। এখানে সব মেনুগুলো আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মেনু ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আছে ফাংশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল,
লেয়ার্স অপশন, ব্র্যাকেট, ফাংশন, অ্যাসেন্ট, লিমিট, অপারেটর, ম্যাট্রিক্স, সবগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করে নিতে পারবেন। একটা একটা ক্লিক করে দেখবেন, দেখার পরে কিন্তু আপনি পারবেন। এখানে আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু ট্রাই করলে হয়ে যাবে। আশা করি আপনারা পারবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাবেন। এগুলোর টাইপগুলো হয়ে গেলে আপনি বাইরে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু আগের অবস্থায় চলে আসছে। এরপর আবার ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে এখানে সিম্বল আছে। সিম্বলের মধ্যে অনেকগুলো সিম্বল আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরও যদি প্রয়োজন হয় বা এই সিম্বলগুলো আপনার পছাচ্ছে না, সেক্ষেত্রে আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবেল পাবেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। এরপরে এখানে যেগুলো আছে এগুলোও আপনার হচ্ছে না, যদি আপনার সেক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনি এখানে নর্মাল টেক্সট থেকে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনি ফন্ট চেঞ্জ করবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এর অনেক আছে, আপনি একটা একটা করে দেখবেন, সবগুলা থেকে যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। যেমন আমি একবার নিচে চলে আসলাম, নিচে আসার পর যে কোনো একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পারবেন কোনটা আপনার লাগবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। এখানে এগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে, এই চিহ্নগুলো নিতে হলে আপনাকে যেটা নেবেন সেটাতে ক্লিক করতে হবে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে এসে গেছে। আপনি যে জায়গায় সিম্বলটা দিবেন সেই জায়গায় আগে কার্সারটা রাখবেন, রাখার পর সিম্বলে যাবেন। সিম্বলে যাওয়ার পর ওই সিম্বলে যে সিম্বল আপনার প্রয়োজন সেই সিম্বল আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে। আজকের ক্লাস এতটুকু। আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।